নমস্কার, আমি পৌলমী। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে শনিবার, মহাশিবরাত্রির বার। আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে। আজকের দিনেই আমাদের দেশের 40 জন জওয়ান শহীদ হয়েছিল। তাদের সকলকে জানাই আমার শ্রদ্ধা, যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিল। আমি এখন সকালবেলায় উঠে স্নান টান সেরে গোপকানুকে সেবা দিতে এসেছি। ঘরের ঠাকুরকে অলরেডি সেবা দিয়েছি। আর এটা হচ্ছে আমার কেনা ছোট্ট একটা ধূপদানি। কেমন হয়েছে জানাবেন। আর আজকে দুপুরবেলায় খেয়েছিলাম সিদ্ধ ভাত, আলু সিদ্ধ, ঘি আর লঙ্কা। আমার না এরকম করে খেতে খুব ভালো লাগে, কারণ আজকে তো আমার বার। তারপরে এই যে রেডি হয়ে ঢং মেরে নিচ্ছি একটু আপনাদের সামনে। আমি যাব হচ্ছে বরের সাথে ঘুরতে। ওটাই আপনাদের জিজ্ঞেস করছিলাম যে কোথায় যাব বলুন তো। তো বর মশাই বললো চলো যাই, তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আজকে ভ্যালেন্টাইন ডে। তো সত্যি কথা বলতে আমাদের 5 বছরের ওপর বিবাহিত জীবনে আমরা সেরকমভাবে ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করিনি। তো হঠাৎ করেই বললো চলো, তুমি তো আজকে কিছু খাবে না, তোমাকে যে চা পার্টি করিয়ে নিয়ে আসি। তাই চা খাওয়ার উদ্দেশ্যে আর আমার ওই পুজোর টুকিটাকি বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে আমাদের বাজারে, মানে বীরভূমের কীর্ণাহারি। আর এই অন্ধকারে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে বরমশাইয়ের স্কুল। এই স্কুলেও 11-12 অবধি পড়াশোনা করেছে। আর এই যে এটা হচ্ছে আমাদের কীর্ণাহারে অবস্থিত মা ভদ্রকালী মাতার মন্দির। মা ভদ্রকালীর এই মন্দিরটা এর আগে আমি একবার গেছি, কিন্তু এতটা ভিতরে গিয়ে পুজো দিয়েছি বলে আমার মনে হয় না। এই প্রথমবার এতটা কাছে যেতে আমার খুব ভালো লাগলো। এখন আরতি হচ্ছে, তো আপনারা একটু আরতিটা শুনে নিন। জুতো খোলো, সরে এসো। দেখুন তো মায়ের মন্দিরটা আপনাদের কেমন লাগে। আমার তো খুব ভালো লেগেছে। মা ভদ্রকালীর কাছে এটাই প্রার্থনা করি, সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক, সকলকে ভালো রাখুক। এই যে হচ্ছে মা ভদ্রকালীর মন্দির। এতটা কাছ থেকে গিয়ে পুজো দিয়ে তারপর প্রসাদ খেয়ে আরতি দেখে মনটা যেন অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। বরমশাই যে আমাকে আজকে ভ্যালেন্টাইন্স ডেতে এরকম একটা সারপ্রাইজ দেবে আমি ভাবতেও পারিনি। আমার খুব ভালো লেগেছে। আর আমার মেয়ের আনন্দটা তো মানে কি বলবো, ও তো এইরকম ঠাকুর মন্দির খুব ভালোবাসে। আর এটা হচ্ছে মা সন্তোষীর মন্দির। তারপর বরমশাই নিয়ে গেছিলো হচ্ছে আমাদেরকে পিছন দিকে, যেখানে দুর্গা পুজো হয়। আর ও বলছিল অনেক দিন পর নাকি ও এখানে এসছে, আর এখানে নাকি কোনো একটা সিরিয়ালের শুটিং হয়েছিল। সেই গল্প করতে করতেই মা দুর্গাকে প্রণামটা সেরে ফেললাম। আপনারাও আপনাদের প্রণামটা সেরে নিন, সকলের মনস্কামনা পূর্ণ হবে। এই যে দেখুন, এনারা এখানকার প্রতিষ্ঠাতা। তারপর সবটা দেখিয়ে কিছু ফটো আজকে আমি শেয়ার করলাম। এটা হচ্ছে মা ভদ্রকালী মন্দিরটা পুরোটা। আর এখানে আমরা আমাদের কিছু ফটো করেছিলাম, সেগুলোই আপনাদেরকে একটু শেয়ার করলাম। আমাদেরকে কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন। আর ভাল লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আপনারা যারা পৌলমী অফিসিয়াল থেকে দেখছেন ফেসবুকে, তারা আমার পেজটাকে ফলো করবেন। আর যারা দেখছেন তিতাসের পরিবার ইউটিউবে, তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন। তারপর ওখানে বজরংবলীকে প্রণাম করে আমরা বেরিয়ে গেছিলাম আমাদের আর এক গন্তব্যে চা খেতে। এখানে ফল নিয়ে নিয়েছিলাম। ফলটা আমার পুজোর জন্য, কারণ মহাশিবরাত্রি ব্রত করব তাই। তারপর এখানে দেখুন একটা স্টল আছে। এই স্টলে আমি 2024-এর পুজোতে, 25-এর পুজোতে চা খেয়েছি, ফালতু চা। এই চাটা এত ভাল লাগে না খেতে, মানে স্টলটার নাম ফালতু চা, চাটা দুর্দান্ত। এটা ছিল আমার ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশন। তারপর বরের কাছ থেকে এই মিষ্টি গিফটটা পেয়েছিলাম। আর একটা সারপ্রাইজ, আজকের দিনে আমাদের গরুর ছানু হয়েছে। এই যে আমাদের বিলু।
আমাদের কাছে এসেছে। তারপর রাত্রেবেলায় মায়ের হাতের করা পরোটা, আলু ভাজা আর মিষ্টি খেয়ে আমাদের দিনটা শেষ হলো। তারপর উপরে এসে বিছানা রেডি, এবার শুয়ে পড়বো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সকলকে জানাই টাটা, বাই বাই। সকলকে শিবরাত্রির অনেক শুভেচ্ছা।